আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 21 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। খাওয়া শেষ হতেই নেহাকে এক প্রকার টেনে নিয়ে গেল বৃষ্টি। মুখ ফুলিয়ে বলল, তোর আর ভাইয়ার মাঝে কিছু হয়নি? নেহা থতমত খেয়ে বলল, তোকে বলবো কেন? আর তোর আর আপুর সাথে আমার কোনো কথা নাই, তোরা আমাকে রাতে মিথ্যা বলেছিস। বৃষ্টি বলল, তোর ভালোর জন্য তো এত কিছু করলাম, ভাইয়া আর তুই দুজনেই কাছাকাছি আসতে পারতিম। নেহা দাঁতে দাঁত চেপে বলল, আমাকে একবার বলবি না? আমি কি তোদের কথাই না করতাম নাকি? তাই বলে এমন একটা সময় এমন একটা কাজ করবি তুই? তোর কি মনে নাই? বৃষ্টি বলল, কি মনে থাকবে? নেহা বলল, আজ কয় তারিখ? বৃষ্টি তারিখ মনে করে মাথায় হাত দিয়ে বসে বলল, সরি ইয়ার, খুশিতে সব ভুলে গিয়েছিলাম, তোর পিরিয়ড চলছে ভুলেই গেছিলাম। নেহা বলল, এখন সরি বলে কি লাভ? তোর ভাইয়ার কি অবস্থা হয়েছিল জানিস? বলে নেহা হাসতে শুরু করলো। বৃষ্টি বলল, মজা নিচ্ছিস? নেহা বলল, আমি কেন নিব? তোরা যা করেছিস ওইটা কি ছিল? নিখিল ভাই জানতো আগে থেকেই, রুম থেকে চলে যেতেও চেয়েছে, কিন্তু তোরা বাহির থেকে লক করে দিলি, যার ফল ভোগ করতে হলো আমাকে। অসহ্যকর। বৃষ্টি কাচুমাচু হয়ে বলল, ভাইয়া জানতো মানে তুই বলেছিস? নেহা বলল, না আমি বলিনি, তোর ভাইয়া নিজে থেকে সব বুঝে গেছিল। আমার জামাইটা কত ভালো দেখ, আর তোরা সব মির্জাফরের সহকর্মী। এত ভালো একটা জামাই আমার না হলে কি হতো ভাবতে পারছিস? জেরিন ধমক দিয়ে বলল, তোরা দুইটাই কি ফুসুর ফাসুর করস? আমার মতো একটা মানুষকে কি তোদের চোখে পড়ে না? আজ রাতে ট্রেনে ফিরে যাব আমরা, সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুমাবো সবাই, যা গিয়ে তৈরি হয়ে আয়। আর এদিকে ঘুরতে বেরিয়েছে সবাই। আগে যাচ্ছে জেরিন, সাব্বির আর রূপ, মাঝে নেহা, নিখিল, পেছনে বৃষ্টি আর মিহির। নেহা ছুটোছুটি করে আগে যেতে চাইছে, নিখিল হাত চেপে ধরে বলল, এই ব্যাঙের মতো লাফাবি না, আঁকাবাঁকা রাস্তা পরে হাত পা কেটে যাবে। নেহা ঠোঁট উল্টে ফেললো। আজ বেশি দূর যায়নি ওরা, একটা ঝর্ণা দেখা বাকি রয়ে গিয়েছিল, ওটাই দেখতে যাচ্ছে আজ। পাহাড়ের খাজে উঁচু নিচু পাথরের পথ। কিছু দূর আসার পর নিখিলের ফোন আসায় সে থামে। নেহাকে বলেছে কড়া করে, নড়বি না এক পা। মেয়েটা কি কথা শোনার মতো, সেই ছুট লাগালো সামনে। দু চার কদম যাওয়ার পরই ধপ করে পড়ে গেল নেহা। এর পাশে বেশ বড় খাদের মতো জায়গা। নেহা বেশ ব্যথা পেয়ে মৃদু চেঁচিয়ে উঠল। নিখিল ঘুরতে নেহাকে গর্তটার পাশে ঝুঁকে থাকতে দেখে আটকে ওঠে। যদি নেহা পড়ে যেত তো? নিখিল তড়িঘড়ি করে আগায়। নেহার হাত ধরে রাখা কালো জিন্স পিঙ্ক টি শার্ট পরা মেয়েটাকে জিজ্ঞেস করলো, ম্যাম আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো? আরো একটি মেয়েও এগিয়ে আসলো, নেহাকে যত্ন করে উঠিয়ে দিয়ে বলল, ম্যাম যদি কিছু হয়ে যেত? আপনি এই জায়গায় একা কেন আসলেন? স্যার ভীষণ রাগ করেছেন আপনার উপর। নেহা অস্পষ্ট সুরে বলল, স্যার? পাশে থাকা অন্য মেয়েটি বলে উঠল, ও কিছু না। নিখিল এসে নেহার হাত ধরে পকেট থেকে রুমাল বের করে বেঁধে দেয়। তার মুখ থমথমে। নেহা বুঝতে পারছে নিখিল বেশ রেগেছে, এজন্য তো চুপচাপ। নেহা ছলছল করে তাকালো। নিখিল একবারের জন্যও তাকায়নি। নিখিল মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস, আপনারা না থাকলে যে কি হতো। মেয়েগুলো বিনয়ের সাথে বলল, এটা তো আমাদের দায়িত্ব স্যার। নিখিল নেহার হাত ধরে জুড়ে চেপে ধরে সামনে হাঁটা দিল। ওরা চলে যেতেই মেয়েগুলোর মধ্যে একজনের মোবাইল বেজে উঠল। ওপাশ থেকে বলল, স্যার ম্যাম ঠিক আছে। সাহিলের রাগী কণ্ঠ, তা তো দেখতেই পাচ্ছি। ঘোরা শেষ না হওয়া অব্দি ওদের আশেপাশেই থাকবে, চঞ্চল প্রচুর, আবার যে কোনো মুহূর্তে পড়তে পারে। আর এদিকে নিখিল। নেহার ডাকে একবারও সাড়া দেয়নি নিখিল। নেহার এবার কান্না পেয়ে যাচ্ছে। জেরিন, বৃষ্টি, সাব্বির, রূপ দাঁড়িয়েছিল ঝর্ণা থেকে কিছুটা দূরে। ওদেরকে যেতে দেখে মিহির জিজ্ঞেস করলো, কিরে তোদের দেরি হলো কেন? নিখিল শুধু বলল, পিছিয়ে পড়েছিলাম তাই। দেখা শেষ কর তাড়াতাড়ি, বাড়ি ফিরতে হবে। বৃষ্টি বলল, নেহা তোর হাতে কি? নিখিলের তেরা জবাব, ওরা আমার রুমাল নাকি হাতে পেঁচিয়ে হাঁটতে ভালো লাগে তাই লাগিয়েছে। ওরা কিছুটা নিচে নামলো ঝর্ণা দেখার জন্য। জেরিন ডাকলো, ওই নেহা আয়। নেহা মাথা নাড়িয়ে না করলো। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, এখন কেন যাবি না? যা, একটু আগেও তো একাই গিয়েছিলি, তোর তো সাহস আবার রন্ধ্রে রন্ধ্রে। নেহা নিখিলের বাহু চেপে ধরে বলল, রাগ করেছেন? সরি, আর কখনো একা যাব না, আপনার কথা শুনবো। নিখিল বলল, হাত ছাড় আমার কথা শুনতে হবে না তোর। আমি কে? আমার কথা কেন শুনবি তুই? যা খুশি কর, তোর কিছু হলে তো আমার কিছু যায় আসে না। নেহা হাত ছাড়িয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো নিখিল। নেহা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো নিখিলকে। নিখিল ঠোঁট কামড়ে হাসলো, একটু তো শাস্তি দিতেই হবে। তখন যদি পড়ে যেত ভেবেই নিখিলের রুহ কেঁপে ওঠে। একদম বলা যাবে না। নিখিল নিজের থেকে সরিয়ে কঠিন রাশভারী কণ্ঠে বলল, সবার সামনে একদম ন্যাকামো করবি না, চুপচাপ দূরে দাঁড়িয়ে থাক। নেহার চোখ মুখ অন্ধ হয়ে আসলো। মন খারাপ হতে আর কি লাগে। নেহা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। সবাই ফিরে এসে দেখলো দুইজন দুদিকে দাঁড়িয়ে। নেহাও বেশি কথা বলছে না, বুঝলো কিছু তো হয়েছে। রিজুডে ফিরে যাওয়ার সময় পাথরে আটকে ফের নেহা হোঁচট খেলো। পা কেটে গেছে বুঝতেও দাঁড়ায়নি, গট গট করে হাঁটতে থাকলো। নিখিলকে দেখে ডাকলো, নেহা দাঁড়া বলছি। নেহা শুনলো না। রিজোর্টে গিয়ে আগে ভাগে লাগের সাথে বাইরে এসে দাঁড়ালো। বিকাল হয়ে এসেছে, এবার ফেরার পালা। রেল স্টেশন পর্যন্ত কোনো কথা বলেনি নেহা। নিখিল কতবার বলেছে পাটা দেখা। নেহা জেদ করবি না, শুনেনি। এত তেজ শাস্তি দিয়ে এখন নিখিলই শাস্তি পাচ্ছে। আর এদিকে ট্রেন যাত্রা তার সবসময় রোমাঞ্চকর। আড্ডা দিচ্ছে বৃষ্টি, জেরিন, সাব্বির আর রূপ। অন্যদিকে কেবিনে বসে আছে মুখ ফলানো এক দম্পতি। গাড়িতে ওঠার আধ ঘন্টার মধ্যে নেহা ঘুমিয়ে গেল। নিখিল তপ্ত শ্বাস ছাড়লো। মিনিটে মিনিটে অভিমান করার মতো একটা বউ পেয়েছে। উঠে গিয়ে শুভ্র পাটা হাতে নিল।
এক অংশে রক্ত জমা হয়ে আছে। নিখিল পকেট থেকে ব্যান্ডেজটা বের করলো। ট্রেনে ওঠার আগে ফার্মেসি থেকে নিয়ে এসেছিল। আলতো হাতে লাগিয়ে দিল ব্যান্ডেজ, মাথাটা তুলে নিল নিজের কুলে, হাত থেকে রুমালটা খুলে সেখানেও ব্যান্ডেজ করে দিল। নেহার কপালে ঠোঁট ছোঁয়ালো, মাথাটা বুকের সাথে আলতো চেপে ধরে বলল, তুমি এমন অবুঝ কেন বলো তো? তোমার কিছু হলে আমার কি হবে একবার ভেবে দেখেছ? পারো তো শুধু বাচ্চামো করতে। বেশ অনেক সময় আড্ডা দিয়েছে। অপর পাশে দুজনের কি খবর জানার জন্য দল বেঁধে চলে আসলো। রূপ ঘুমিয়ে পড়েছে। দরজায় সবাই উকি দিয়েছে। মুগ্ধ হয়ে দেখলো দুজনকে। নেহা নিখিলের পেটের কাছে শার্ট আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। নিখিল সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। হাত দুটি আগলে ধরে আছে নেহাকে। এদের রাগ অভিমান ঝগড়ার আড়ালে ভালোবাসাটা খুব সুন্দরভাবে লুকানো। দুজনের সমান সমান, কেউ কারো থেকে কম না। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে চায় না সহজে। এদের কাজেই ভালোবাসা ফুটে ওঠে। একে অপরের খেয়াল রাখার মাঝে গভীর মায়া জড়িয়ে, যা নিজেরাও বুঝে তবুও বলতে নারাজ। এত সুন্দর দুষ্টু মিষ্টি একটা সম্পর্কে কারো যেন নজর না লাগে। সব ভাই বোনরা যেন মনে মনে একই দোয়া করলো ওদের জন্য। আর এদিকে সকাল 7টা, ট্রেন এসে থামলো যথাস্থানে। ফুরফুরে বাতাস বইছে। রেল স্টেশন ভর্তি মানুষ। একে একে সবাই নেমে আসলো। বাড়ির গাড়ি এসে অপেক্ষা করছে। নেহার পা ব্যথায় টনটন করছে। ভালো করে হাঁটতেই পারছে না। গতকাল সামান্য আঘাত মনে হলেও সারা রাত পর এখন যখন হাঁটতে শুরু করেছে তখন বুঝলো নেহা কয়েক কদম হেঁটেই খুঁড়াতে হচ্ছে তাকে। কোন রকম নেমে এসেছে লাগেজ হাতে। সাব্বির এসে নেহার হাতে লাগেজ নিয়ে সামনে চলে গেল। স্টেশন থেকে 4 মিনিটের পথ পাড়ি দিয়ে গাড়ির কাছে যেতে হবে। নেহা পরপর কয়েকটা ঢুক দিল। ট্রেন থেকে নামতেই পায়ের ব্যথায় দাঁত কিরমিরিয়ে ধরলো। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চাইলো। তারপরও মানুষের সাহায্য নিবে না ও। হুট করে নিখিল এসে ওকে কুলে তুলে নিল। নেহা প্রথমে বুঝতে না পেরে ভয়ে কলার চেপে ধরেছে। নিজেকে নিখিলের কুলে দেখে হকচকিয়ে গেল। কি অদ্ভুত লোক! সব মানুষ কিভাবে তাকিয়ে আছে রাস্তাঘাটে। এভাবে কুলে নেওয়ার মানে কি? নেহা মৃদু চেঁচিয়ে বলল, নামান বলছি। কি করছেন? দেখুন সবাই তাকিয়ে আছে, আমি একা যেতে পারবো। নিখিলের কানে যেন নেহার কথাগুলো পৌঁছাচ্ছে না। নেহা লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে। গাড়ির ভিতরে এনে রাখলো নিখিলকে, কিন্তু একবারও নেহার সাথে কথা বলছে না। নেহা এবার বিরক্ত হলো। একটা সামান্য কারণে এত বেশি রাগ করাটা কি আদৌ ঠিক? নিখিল বাড়াবাড়ি করছে কেন এত? রাগ হলেও বকে দিলেও তো পারে, কিন্তু না, এই লোক কাল থেকে মৌনতা পালন করছে। গাড়ি ছুটে চললো পিচ ঢালা রাস্তার উপর দিয়ে। বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগেনি। রাস্তায় ট্রাফিক ছিল সহনীয় পর্যায়ে। সকালে ব্যস্ত হাতে নাস্তা তৈরি করছেন বাড়ির গৃহিণীরা। ছেলেমেয়েরা আজ কতদিন পর বাড়ি ফিরেছে। ওদের ছাড়া বাড়িটা প্রাণশূন্য মনে হচ্ছিল। সেতারা বেগম নামাজের পর বিছানায় আর যায়নি। নাতি নাতনিদের সাথে দেখা হয় না কয়েকদিন মাত্র, তবুও মনে হচ্ছে কত বছর যেন দেখেন না। কলিং বেলের আওয়াজ শুনে ছুটে আসলো তাহমিদা বেগম। হাতের কাজ শেষ করে আসলেন হামিদা ও সাহারা। সেতারা বেগম সোফায় বসে আছেন। দরজা খুলতেই সবগুলোতে গিয়ে জড়িয়ে ধরলো তাহমিদাকে। একই সাথে সবাই বলে উঠলো, মিস ইউ ছোট মা, অনেক বেশি মনে পড়েছে তোমাকে। হামিদা বেগম সাহারা বেগম এসে বলল, শুধু ছোট মাকেই সবার মনে পড়েছে? বড় আপা, আমরা মনে হয় ভেসে এসেছি। সবাই হেসে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে বলল, সবাইকেই তো মিস করেছি। সেতারা বেগমের কাছে গিয়ে বসলো সবাই। নেহা ছিল পেছনে। হামিদা বেগম সাদা ব্যান্ডেজ দেখে আতঙ্কিত হয়ে বলল, নেহা কি হয়েছে তোর পায়ে? ব্যান্ডেজ কেন? নেহা মুখে হাসি ঝুলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকম এগিয়ে এসে বলল, তেমন কিছু না তো বড় মা। তাহমিদা বেগম রেগে বলল, তা তো দেখতেই পাচ্ছি, নিশ্চিত লাফালাফি করেছিস। রূপটা তো তোর থেকে ছোট, তাও ওর কিছু হয়নি। শান্ত থাকা শিখ একটু। ওর থেকে বয়স বাড়ছে আর বাচ্চা হয়ে যাচ্ছিস দিন দিন। নেহা ঠোঁট উল্টে ফেললো, তারপর বলল, মা একটুই তো কেটেছে, তাই বলে এভাবে বকা দিতে হবে তোমার? তোমরা কেউ ভালোই বাসো না আমাকে, যখন দেখো শুধু বকা দাও। নেহা হেঁটে চলে যাচ্ছে রুমের দিকে। যেতে পারছে আর কই। নিখিল বাহির থেকে এসে বলল, এই দাঁড়া, আমি দিয়ে আসছি তোকে। হামিদা বেগম বলল, নেহা খেয়ে একদম উপরে জামা, আবার নামতে কষ্ট হবে তো। নিখিল রাগে কণ্ঠে বলল, যে ব্যক্তি পণ্ডিতি করে হাত পা কাটতে পারে তাকে এত বেশি আধিক্যতা দেখাবে না তোমরা কেউ। আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে। মাথায় তুলবে না আর এটাকে তোমরা। খাওয়া লাগবে না ওর, যদি খিদে পায় আবার হেঁটেই আসতে পারবে। একাই পারে সব। নেহা একবার তাকালো নিখিলের দিকে, মুখ ঘুরিয়ে হাঁটা দিল আবার। হামিদা বেগম ছেলেকে ধমকে বলল, ছোট মানুষ এভাবে বকা দিচ্ছিস কেন? যা গিয়ে রুমে দিয়াই ওকে। আর একবারও কিছু বলবি না মেয়েটাকে। নিখিল গিয়ে নেহার সামনে দাঁড়ালো। কুলে তুলতে নিলে নেহা সরে গেল। মুখ বাঁকিয়ে বলল, লাগবে না আপনার সাহায্য। সাব্বির জেরিন বৃষ্টি বিরস মুখে দেখলো। একদিনের ভিতর আবার ঝগড়া লেগে গেছে এরা। এদের দ্বারা শুধু একটা জিনিসই হবে, বাকি সবকিছু শত চেষ্টা করেও সম্ভব না। ইগো একদম নাকের ডগায় দুইটার। কপাল চাপড়ালো সাব্বির। রান্নাঘর থেকে খাবার টেনে এনে টেবিলে রাখতে লাগলো তিনজা মিলে। সেতারা বেগম বলে উঠলেন, নেহা বোন রাগ করে না, যাও ঘরে যাও, স্বামী গুরুজন, তার কথা মানতে হয়তো। সাব্বির বলে উঠলো, আর গুরুজন, যে হারে চুল টানাটানি করে এরা দাদি, আর বলো না। এদের দ্বারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক কখনো হয় কিনা দেখো। আমি দ্বিধায় ভুগছি, এদের দেখে বিয়ে করার শখ চলে গেছে। পরে যদি নেহা বোনের মতো একটা বউ আমার ভাগ্যে পরে, জীবন তো তেনাতেনা হইয়া যাইব। সেতারা বেগম বলে উঠলো, চুপ থাক হারামজাদা, আমার নাতনিরে কোন দিক দিয়ে তোর খারাপ মনে হয়? যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়, ওদেরটা ওরা বুঝবো। নিখিল জোর জবরদস্তি করে নেহাকে কুলে তুলে নিল। নেহা হাত পা ছুটছে আর বলছে, নামান বলছি, কথা শুনিয়ে আবার দয়া দেখাতে আসেন কেন? নিখিল আবার বিরক্ত হয়ে বলল, সত্যি নামিয়ে দিব, একদম কিন্তু ফেলে দিব। নেহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, ফেলে দেন, আপনাকে কে নিতে বলেছিল? কথা বলতে দেরি নিখিল। নেহাকে কুল থেকে ফেলতে দেরি করেনি। থাম করে শব্দ হলো,
হামিদা বেগম চেঁচিয়ে বলে উঠলো, কি হলো নেহা, পড়লি কি করে? বৃষ্টি স্পষ্ট দেখলো নিখিল ফেলে দিয়েছে নেহাকে। কি ভাই পেলো, বললো দেখে ফেলতে হবে। শক্ত মেঝেতে পড়ে গিয়ে নেহা ব্যথাটাও পেয়েছে বেশি। নিখিল গটগট শব্দ করে রুমে চলে গেল। নেহার দাঁত চেপে ধরে ব্যথা হজম করে নিল। মুখ থেকে বেরিয়ে আসলো নির্দয় লোক। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।